আসসালামু আলাইকুম আফরা ভাইয়েরা, কি তাহলে সবাই ভালো আছেন? সহজভাবে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। আর আমরা প্রতিদিন সকালে কম বেশ সবাই রুটি খাই, আর বাসি রুটিটা ফেলে না দিয়ে সেটা দিয়ে এত সুন্দর কইরা রেসিপি আর সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আমাদের কম বেশ সবার ঘরেই এই রুটিটা থেকে যায়, খাওয়ার পরেও কিন্তু কয়েকটা রুটি থেকে যায়। এই কয়েকটা রুটি দিয়ে কিন্তু আপনারা বিকেলের একটা সুন্দর নাস্তা তৈরি করে নিতে পারবেন। সকালে রুটি খাওয়া হইলো আর বিকেলে নতুন একটা নাস্তার রেসিপি তৈরি করে নিতে পারবেন। আমি বাসি রুটিটা তৈরি আবারও নতুন কইরা রেসিপিটা তৈরি করবো। তো আমার পরিমাণ মতন আটা নিছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতেছি। লবণ দেওয়ার পরে আপনারা 1 চামচ চিনি অ্যাড করে দিবেন, খাইতে একটু স্বাদটা বেশি ভালো লাগবে। তো আর সামান্য 2 চামচ পরিমাণ রান্না করা সাদা তেল দিয়ে দেবেন। দেওয়ার পরে এখন ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেবেন, হাত দিয়ে একটু সময় লাগিয়ে মিশিয়ে নেবেন। আমি সব কিছু একসাথে মিক্স করে নিছি। এখন হাতের মুঠে একটা জড়া বলে দেখবেন, তাহলে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। আর এতটা সহজে কখনো কি আটা দিয়ে এভাবে এত সুন্দর মজাদার নাস্তা তৈরি করেছেন? না হলে একবার হলেও ট্রাই করে দেখবেন বাসাতে প্লিজ। আর অল্প অল্প পানি দিয়ে একটা খামির তৈরি করে নেব। তো অল্প অল্প পানি দিয়ে দেবেন, বেশি দিলে আবার নরম হয়ে যাবে। তো অল্প অল্প পানি দিয়ে একটা খামির তৈরি করে নেবেন। আমার খামিরটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি 5 মিনিটের জন্য অবশ্যই ঢাকনা দিয়ে রেখে দেবেন। 5 মিনিট পরে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। 5 মিনিট পরে আবারও ফিরে আসলাম। দেখেন খামিরটা একেবারে কিন্তু সফট হইয়া গেছি গা। তো এখন আমি রুটি হুইরা নিমু। রুটি হুইরা নেওয়ার আগে খামিরটাকে আমি গুল গুল করে নিছি, রুটি তৈরি করে নেব। এখন আমি কতটুক ফর্তমা দিয়ে রুটিটাকে বেলে নেব। তো এভাবে রুটিরে বেলে নেবেন, আর রুটিটাকে অবশ্যই বড় করে বেলে নিতে হবে আর পাতলা করেও নিতে হবে। আমার রুটি বেলা শেষ হয়ে গেছে। তো আমি কতটুক বড় বা পাতলা রাখছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। অবশ্যই দেখে বুঝে যাবেন যে কতটা পাতলা রুটি রাখছি। আমি এখন চুলার মধ্যে একটা কুলা ফেতলা বসাই দিছি। কুলা ফেতলাটা গরম হয়ে আইছে। তো এখন আমি আমার রুটিটা দিয়ে দেব ভাজার জন্য। আর রুটিটা ভাজতে তেমন একটা সময় লাগবে না, কম সময়ে ভাজা হয়ে যায়। আর অল্পভাবে রুটিটাকে ভেজে নেব। আর মাটির কুলা ফেতলার মধ্যে রুটি ভাজলে খাইতে আরেকটা বেশি স্বাদ মিলে। তো আপনারা যারা যারা মাটির কুলা ফেতলার মধ্যে রুটি খান তারাই তো বুঝবেন, মাটির কুলা ফেতলা রুটিটা অন্যরকম একটা স্বাদ মিলে। এখন রুটিটাকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে রুটিটাকে এভাবে একটা কাপড় দিয়ে গুঁড়ে রাখবেন, না হলে রুটিটা শক্ত হয়ে যাবে। আমি অল্প পরিমাণ আটা দিয়ে আর নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতেছি। তো আপনারাও এভাবে রুটির জন্য একটা নর্মাল পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেবেন। এখন আমি একটা রুটি নিয়ে নিতেছি। রুটি নেওয়ার পরে 2টা রুটি দিয়ে কিন্তু রোল তৈরি করে আমি ডিজাইন দিয়ে দেব ফিটার। তো আপনারা 3-4টা রুটি দিয়েও করতে পারুন। তো আমার কাছে 2টা রুটি দিয়ে করলে বেশি সুন্দর লাগে, আর 3-4টা রুটি দিয়ে করলে বেশি একটা লেয়ার আসবে ফিটাটার মধ্যে। তো
তো আমি 2টা রুটি দিয়ে খুঁড়ে দেখাইতেছি। ওই যে আটার যে ব্যাটারটা তৈরি করছিলাম সেটা রুটির মধ্যে লাগিয়ে দিছি। লাগিয়ে দেওয়ার পর রুটিটারে জয়েন দিয়ে দিতেছি যাতে রুটিটা না ছুটে। এভাবে অল্পভাবে চাপ দিয়ে একটা রোল তৈরি করে নেবেন। সেটা কিন্তু ছুটবে না, ভয় পাবেন না, রোলটা কিন্তু ছুটে যাবে না। আটার যে ব্যাটারটা আছে সেটা কিন্তু লেগে যাবে রুটির সাথে। এখন রোলের শেষ সাইডেও কিন্তু আটার যে ব্যাটারটা আছে সেটা হাত দিয়ে আলতোভাবে লাগিয়ে নেবেন। রোলটাকে একটা সিজার দিয়ে কেটে নেব সুন্দর সুন্দর করে ডিজাইন দিয়ে। তো আপনারা চাইলে চাকু দিয়ে চাকুর সাহায্যে কেটে নিতে পারেন। তো আমার সিজার দিয়ে কেটে নিতেছি। আমি অনেকগুলা ফিতা তৈরি করে নিছি। এখন চুলাতে কড়াই বসাইয়া তেল গরম কইরা নিছি। নেওয়ার পরে একটা একটা করে ফিতা দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পরে ফিতাটাকে বেজে নেব। ফিতাটাকে অবশ্যই নর্মাল আঁচে রেখে বেজে নেবেন। আরেকবার এপিট ওপিট করে উল্টিয়ে দেবেন। দেওয়ার পরে একটা লাল কালার চলে আসবে ফিতার, তখনই কিন্তু আমি ফিতাটা চুলা থেকে নামিয়ে নেব। আমি অনেকগুলো পিঠা বাজিয়ে নিছি। বাজিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কইরের রসের গুড় কিন্তু এইটা উপরে ছিটিয়ে দিতেছি। আরও একটু স্বাদ বেশি বেড়ে যাবে। তো এই কইরের রসের গুড়টা খাইতে অসাধারণ একটা মজা, ভালো লাগে খাইতে। অবশ্যই আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানেন। খুবই মজাদার একটা গুড়। এই পিঠার উপরে আমি সাদা তিলটা দিতেছি। সাদা তিলটা দিলে একটা ফ্লেভার আসে, খাইতে আরও বেশি একটু টেস্ট লাগে। এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভাঙ্গা দেখিয়ে দিতেছি কতটা মচমচে হয়েছে। আর মুখে দিলে এতটা মচমচে দেখাইতে ভালো লাগে, একটা টেস্ট মিলে। অবশ্যই এ ধরনের রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর লাইক কমেন্ট করুন, ভিডিওতে শেয়ার দিয়েন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা সহজভাবে রেসিপি নিয়ে আসবো। ঘরে যা থাকে তা দিয়ে কিন্তু তৈরি করা যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন।